যে মেয়েদের নাম শুনলে একসময় মানুষের মাথায় ভেসে আসতো জঙ্গল বন্দুক আর নকশাল আন্দোলনের ছবি, আজ সেই মেয়েরাই হাজার হাজার মানুষের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্প ওয়াক করছে। আজকের ভিডিওতে যাদের দেখছেন তারা কোনো পেশাদার মডেল নন, এরা হলেন ছত্তিশগড়ের বস্তা অঞ্চলের সেই সমস্ত নারী যারা একসময় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। একটা সময় ছিল যখন এদের জীবন কেটেছিল জঙ্গলের ভিতরে ভয় আর অনিশ্চয়তার মাঝে, কিন্তু আজ সেই ছবিটা একেবারে বদলে গেছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেই হাত একসময় অস্ত্র ধরেছিল সেই হাতে আজ ধরা আছে নতুন জীবনের স্বপ্ন। বছরের পর বছর ধরে চলা পুনর্বাসন কর্মসূচি, প্রশিক্ষণ এবং মূল স্রোতে ফেরানোর নানা উদ্যোগের মাধ্যমে এদের অনেকেরই নতুন জীবন শুরু করার সুযোগ পেয়েছেন। কেউ শিখেছেন সেলাই, কেউ হস্তশিল্প, কেউ আবার অন্য পেশাগত প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আর তারপরই এলো এই দিন, যা হয়তো তারা নিজেরাও কোনোদিনও কল্পনাও করতে পারেনি। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে রায়পুরের একটি অনুষ্ঠানে ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী কোসা সিল্ক পরে যখন তারা আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটলেন, তখন পুরো হলঘরই হাততালিতে ফেটে পড়ে। এই অনুষ্ঠানে পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং বস্তারের পরিবর্তনের কথা উঠে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড় সরকার গত কয়েক বছর ধরে আত্মসমর্পণকারী নকশাল সদস্যদের পুনর্বাসন ও মূল স্রোতে ফেরানোর উদ্যোগের কথা একাধিকবার উল্লেখ করেছেন। কিন্তু সত্যি বলতে এটা শুধুমাত্র একটা ফ্যাশন শো এর গল্প নয়, এটা ভয় থেকে আত্মবিশ্বাসে, সংঘর্ষ থেকে নতুন জীবনে ফেরার গল্প। সবশেষে একটা কথা, সঠিক সুযোগ পেলে মানুষ নিজের জীবনে নতুন করে গড়ে তুলতে পারে, আর বস্তারের এই বোনেরাই আজ সেটা প্রমাণ করে দিলেন।